রান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি ফার্স্টলি একটা ট্রেড প্লেস করবো বাইংয়ের জন্য। তো আজকে এটা হচ্ছে আমাদের লাইভের প্রথম ট্রেড। আজকে 10ই এপ্রিল আমরা ফার্স্ট ট্রেড প্লেস করতেছি বাইংয়ের জন্য। কেন বাইংয়ের জন্য? আসলে এখান থেকে আমরা একটা ট্রেড প্লেস করলাম কারণ আমাদের রানিং ক্যান্ডেলটা বাইং হবে, নেক্সট ক্যান্ডেলটা সেলিং হওয়ার চান্স খুবই হাই থাকবে। ওকে, এখানে একটু রেড গ্রিন করবে। এর রেড গ্রিন করার যে রিজনটা সেটা হচ্ছে আমাদের, দেখেন আমি নর্মাল একটা আপনাকে দেখাই মার্কেটটা। কারণ আমাদের রানিং যে সেলিংটা আসছে না, তো এই সেলিংটা আসলে একটা উইক সেলিং, মানে এই সেলিং এর পরে আসলে কন্টিনিউ করা যায় না। তো যার কারণে আমি বাইং এর জন্য ট্রেড প্লেস করছি, আর পিছনে বাইং এর একটা মোমেন্টাম ছিল। তো আমি 50% লেভেলটাকে একটু সাপোর্ট হিসেবে ধরে এখান থেকে বাইং এর জন্য ট্রেড প্লেস করে দিছি আর কি। আর রেড গ্রিন করবে, এই জন্য আমাদের এখান থেকে সেলিং একটা মোমেন্টাম দিতেছে, তো এখান থেকে বাইং একটা মোমেন্টাম ক্রিয়েট করতেছে। তো দুনো পার্টি আসলে সমান, তো যার কারণে রেড গ্রিন করবে। তো আমাদের 50% লেভেলটা রেসপেক্টেড হয়েছে। তো যেহেতু 50% লেভেলটা রেসপেক্টেড হয়েছে, তো আমরা এখান থেকে ট্রেড প্লেস করবো না। তো দেখেন আমাদের এটা যদি গ্রিন হইতো তো নেক্সট ক্যান্ডেলটা আমরা রেডের জন্য প্রেডিক্ট করতাম, যেহেতু গ্রিন হয় নাই, বাট আমরা প্রফিটে শুধুমাত্র আমরা একটু সাপোর্ট নিয়েছি। কারণ হচ্ছে আমরা যদি স্টার্টিং থেকে ট্রেড প্লেস করতাম তাহলে আমাদের অবশ্যই এখানে লস আমাদের অ্যাকসেপ্ট করতে হতো। তো এই লেভেলটাকে আমি আসলে একটু সাপোর্ট হিসেবে নিয়েছিলাম আর কি। ওকে ফাইন, এখান থেকে আমাদের একটা ট্রেড প্লেস করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উইক ট্রেড। তো এখান থেকে একটা ট্রেড প্লেস আমাদের করা যায়। কেন করা যায়? কারণ আমাদের এখানে প্রিভিয়াসলি যে পরিমাণে আমাদের আসলে পাওয়ার এখানে আসলে ইনভেস্টমেন্ট হয়েছে বা টাকা এখানে ইনভেস্টমেন্ট হয়েছে, তো আমাদের নেক্সট ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট আসলে এইটার উপরে হওয়ার কথা। দেখেন আমি এটা মার্ক করে দিচ্ছি, বাম সাইডেরটা এটার উপরে হওয়ার কথা ছিল আর কি। তো যেহেতু এটার উপরে হওয়ার কথা ছিল, তো সেই হিসেবে আমি এখান থেকে ট্রেড প্লেস করতে পারি। তো দেখেন এটার উপরে ক্লোজিং দিতে আমি আসলে টোটালি জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখেন যা কিছু বলছি সব কিছুই লাইভে আর কি। তো রানিং ক্যান্ডেলটা রিভার্স হয়ে যেতে পারে, রানিং ক্যান্ডেলটা আমরা কোনো প্রেডিক্ট করতে পারবো না, বাট আমি একটু ট্রেড প্লেস করে দিলাম সেলিং এর জন্য। ওকে, সেলিং এর জন্য ট্রেড প্লেস করে দেওয়ার যে রিজনটা সেটা হইতেছে আমাদের পেছনে সেলিং এর মোমেন্টাম, এবং হচ্ছে আমি এটা উইক ট্রেড প্লাস হইতেছে নেক্সট ক্যান্ডেলের কন্টিনিউশনের জন্য একটা ট্রেড আর কি এখানে করেছি। তো দেখি মার্কেট কি করে। এখানে বাইং আসার কথা, বাট আমার কাছে আমি একটা উইক ট্রেড করছি আর কি টোটালি। এটার 50% লেভেল থেকে আমি সেলিং এর জন্য একটা ট্রেড প্লেস করছি, দেখি আমাদের কি হয় পরিশেষ। ওয়েল অ্যান্ড গুড, আমাদের এই ট্রেডটা যেহেতু লস দিয়ে দিছে মার্কেট, আমরা নেক্সট ক্যান্ডেলে বাইং এর জন্য ট্রেড প্লেস করতে পারি। আরো নিচে আসা লাগবে, এখান থেকে আমরা ট্রেড প্লেস করব। ওকে ফাইন, দুইটা ট্রেড প্লেস আমরা করলাম। আমরা আশা রাখি আমাদের দুটোটা ট্রেডে প্রফিট হবে। ঠিক আছে, কেন দুটোটা ট্রেড আমাদের প্রফিট হবে? ঠিক আছে, কারণ হইতেছে আমাদের এখানে দেখতে পারতেছে আমাদের একটা বাইং সেন্টিমেন্ট ক্রিয়েট করার ট্রাই করতেছে। তো যেহেতু বাইং সেন্টিমেন্ট ক্রিয়েট করার ট্রাই করতেছে, তো আমরা বাইং এর জন্য এখানে আসলে ভাববো। ঠিক আছে, কারণ পেছনে আমাদের সেলিং এর একটা ইনকমপ্লিট আসলে একটা মোমেন্টাম এখানে ছিল, তারপর আমাদের বাইং এন্ট্রি নিছে, বাইং আমাদের স্ট্রংলি ভাবে এন্ট্রি নিছে। তো স্ট্রংলি ভাবে এন্ট্রি নিলে আমাদের 50% লেভেল আসলে এখানে ওয়ার্ক করার কথা। তো দেখি মার্কেট আমাদের কি করে। দুইটা ক্যান্ডেল আমাদের এখানে প্রফিটেবল হওয়ার কথা। যদি দুইটা ক্যান্ডেল আমাদের লস যায়, আমাদের ওয়ান স্টেপ এমটিজি নিতে হবে, কারণ হচ্ছে মার্কেট এটা আমাদের ইচ্ছা করে লস দিচ্ছে। ওকে, আমি নর্মাল এমটিজি করি না, বাট আমাদের স্টার্টিং থেকে দুটো ট্রেড প্লেস করতে হবে। জাস্ট দুইটা ক্যান্ডেলের জন্য আমাদের দুটো ট্রেড প্লেস করতে হবে। কেন দুইটা ক্যান্ডেল, মানে আমি দুটো ট্রেড প্লেস করব কারণ আমার এখানে দুইটা ট্রেড আমাদের লস হয়ে গেছে আর কি। তো জাস্ট দুইটা ট্রেড আমি করবো, কোনো মার্টিঙ্গেল করবো না। এখান থেকে আমাদের 100%, 1000%, ঠিক আছে, এখান থেকে আমাদের একটা বাইং ক্যান্ডেল ক্রিয়েট হবে। ঠিক আছে, 1000% এখান থেকে আমাদের একটা বাইং ক্যান্ডেল ক্রিয়েট হবে। ক্যান্ডেলটা বাইং এরকম হয়ে যাবে শেষ পর্যায়ে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখেন মার্কেট কি করে। কারণ প্রিভিয়াসলি মার্কেট আমাদের লস দিচ্ছে, আমার স্ট্র্যাটাজিতে কোনো ভুল ছিল না। তো যেহেতু আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসে কোনো ভুল ছিল না, তো সেহেতু আমাদের বাধ্য হয়ে এমটিজি করতেই হচ্ছে। কারণ মার্কেট আসলে আমাদের এক ক্যান্ডেলের জন্য ম্যানিপুলেট করতেই পারে, এটা আপনারা নর্মালি জানেন যে এক দুই ক্যান্ডেল বাইনারি মার্কেট, ওটিসি মার্কেট, একটা বা দুইটা ক্যান্ডেল আমাদের ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করতেই পারে, এখানে অস্বাভাবিকের কোনো কিছু নাই। তো যাদের যাদের বাইনারি নিয়ে অনেক কনফিউশনে রয়েছেন এবং কোনো কিছু বুঝে উঠতে পারতেছেন না, তারা চাইলে আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন। আমাদের টেলিগ্রামের গ্রুপ
পাবলিক গ্রুপ ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে ফাইন, নেক্সট ক্যান্ডেলটাতে আমরা এখন কন্টিনিউ করতে পারি, দুইটা ক্যান্ডেল। ওকে, রানিং ক্যান্ডেলটাতে আমরা দুইটা ট্রেড প্লেস করতে পারি, কারণ মার্কেটের যে সেন্টিমেন্ট, মার্কেট যে মেক করতেছে বাইংয়ের জন্য, ঠিক আছে, আমি আপনাদেরকে বলতেছি যে বাইংয়ের সেন্টিমেন্ট মেক করতেছে। তো যেহেতু বাইংয়ের সেন্টিমেন্ট মেক করতেছে, তো ডেফিনেটলি আমরা এখানে বাইংয়ের জন্যই ভাববো, ঠিক আছে। তো এই ক্যান্ডেল আমাদের এটা শিওর শর্ট, এবং এখানে আমাদের আরেকটা কনফার্মেশন গ্যাপ ওভারলেপ। তো গ্যাপ ওভারলেপটা সবসময় কন্টিনিউশনের নিশানি। ওকে, তো এটা আপনারা একটু মাথার মধ্যে রাখবেন যে আমাদের যে গ্যাপ ওভারলেপটা দিচ্ছে এটা আসলে সাইন অফ কন্টিনিউশন। ওকে, দেখেন আমাদের গ্যাপ ক্রিয়েট করছে, মানে বাইং বলতেছে যে আমি আমার আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট করতে চাচ্ছি, এবং যার কারণে আমি আরও ওভারশিওর হয়েছে যে এখান থেকে আমরা বাইংয়ের জন্য প্রেডিক্ট করে ফেলবো। ওকে, বাইনারি আসলে এতটাও কঠিন না যতটা আপনারা আসলে মনে করেন। আমি জানি না আপনাদের কাছে কেন বাইনারিটা এত হার্ড মনে হয়। দেখেন জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখেন আজকের যে ট্রেডগুলো, প্রিভিয়াসলি যে ট্রেডগুলো, দেখেন সব কিছু এখানে আমাদের দেওয়া রয়েছে, সব এ টু জেড দেখেন সব কিছু এখানে আমাদের লাইভে দেওয়া রয়েছে। অ্যাকুরেসি অলওয়েজ হাই থাকে। এগেইন আমাদের গ্যাপ ক্রিয়েট করছে, তো যেহেতু এগেইন গ্যাপ ক্রিয়েট করছে, তো এখান থেকে ট্রেড প্লেস করা যায়, কিন্তু আমি ট্রেড প্লেস করব না, কারণ এটা ওপেন এরিয়া ছিল আর কি, এটা ওপেন এরিয়া দিকে মার্কেট দৌড়াচ্ছে। দেখছেন বাইং কিভাবে সেন্টিমেন্ট মেক করে। তো যখন এত বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে, তো সবাই ভাবছে যে আমাদের সেলিং এখন ডাউনের দিকে হয়ে হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা ফাইন, আমরা কি নেক্সট ক্যান্ডেলটাতে কন্টিনিউশনের জন্য ট্রেড প্লেস করতে পারি? ইয়েস, আমরা নেক্সট ক্যান্ডেলে কন্টিনিউশনের জন্য ট্রেড করব। যদিও আমাদের জোন থেকে রিজেকশন নিচ্ছে, আমরা নেক্সট ক্যান্ডেলে কন্টিনিউশনের জন্য ট্রেড করব। ওকে, ভেরি গুড। ওকে ফাইন, আমরা এখান থেকে এই ট্রেড প্লেস করে দিলাম, ঠিক আছে। কারণ রানিং ক্যান্ডেলটা আমাদের আসলে বাইং হওয়ার খুব হাই চান্স থাকবে। যদি রানিং ক্যান্ডেলটা আমাদের বাইং না হয়ে সেলিং হয়, এবং এই সেলিং যদি 50% লেভেলের নিচে ক্লোজিং দেয়, তাহলে নেক্সট ক্যান্ডেল বাইংয়ের জন্য ট্রেড প্লেস করে দেবো। রানিং ক্যান্ডেলটা বাইয়ের জন্য কেন ট্রেড প্লেস করে দিলাম, কারণ হচ্ছে বাইং আসলে ইনকমপ্লিট, মানে মার্কেটের টার্গেটটা এখনো কমপ্লিট হয় নাই, ঠিক আছে, ভালো করে হয় নাই, জাস্ট কোনো রকম টাচ করে চলে আসছে। তো মার্কেটে চান্স থাকবে একটা ক্যান্ডেল ক্রিয়েট করুক, মার্কেট ব্যাক টু ব্যাক ডাবল বাইং ক্যান্ডেল ক্রিয়েট করে উপরে চলে যাওয়ার, ঠিক আছে। তো আমি আসলে প্রেডিক্ট করতেছি মার্কেট ফার্স্ট ক্যান্ডেলটায় বাইংয়ের হয়ে যাবে, কারণ ক্যান্ডেল মানে টোটালি মার্কেটের যে টার্গেটটা ছিল এটা কমপ্লিটলি ভাবে সুইপ করে আসতে পারে নাই, ঠিক আছে। মানে হচ্ছে আপনার এখানে এখানে যে লিকুইডিটিটা ছিল, এই লিকুইডিটিটা ভালোভাবে মার্কেট নিয়ে আসতে পারে নাই। তো যার কারণে আমি আসলে এখান থেকে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করছি, এবং দেখতে পারতেছেন এই ট্রেডটা আমাদের প্রফিট। আমরা চাইলে নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করতে পারবো, ঠিক আছে, ইজিলি। বাট নেক্সট ক্যান্ডেলে আমাদের যে এন্ট্রি পয়েন্টটা সেটা হয়ে যাবে আমাদের এই পয়েন্ট থেকে, মানে আরও নিচে আসতে হবে, ক্যান্ডেলটাকে আরও নিচে আসা লাগবে। ভেরি গুড। ওকে ফাইন, তো যে পয়েন্টটাতে আসলে আমরা অপেক্ষায় ছিলাম, এক্স্যাক্ট আমাদের ওই পয়েন্টে এসে হিট করছে, দেন আমরা বাইংয়ের জন্য প্রেডিক্ট করে ফেলছি। আমরা স্টার্টিং থেকে করব না, কারণ আমাদের এইখানে ছিল এন্ট্রি পয়েন্ট। ওকে, তো দেখি এন্ট্রি পয়েন্ট থেকে কি হয়। মার্কেটের তো আসলে একটা রেসপেক্ট করার কথা, মানে সেলিং হোক বা বাইং হোক, আমাদের এখানে একটা মানে উইক ছাড়ার কথা ছিল ক্যান্ডেলের, এরকম করে একটা উইক ছাড়ার কথা ছিল, মানে সেলারের। যদি এখন উইক না ছাড়ে, আমরা কোনো মার্টিঙ্গেল করব না, কারণ উইক ট্রেডে কখনো মার্টিঙ্গেল হয় না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনার মূল্যবান কোনো মতামত থাকলে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো ফাইন, আমাদের এই ট্রেডটা লস হয়ে গেছে, তো আমরা অপেক্ষা ছাড়া আমাদের কিছুই করার নেই। ফাইন, আমরা এখান থেকে সেলিং এর জন্য ট্রেড প্লেস করে দিছি এই পয়েন্টটা থেকেই, ঠিক আছে। কারণ হচ্ছে আমাদের এখানে গ্যাপের জন্য আমরা সেলিং এর জন্য ট্রেড প্লেস করছি। আমাদের আমরা এই গেইন আর একটা সেলিং এর জন্য এখানে ট্রেড প্লেস করব, ঠিক আছে। এই গেইন আমরা আরেকটা সেলিং এর জন্য ট্রেড প্লেস করব, কারণ রানিং যে গ্যাপ ওভারলেপ যেটা রয়েছে, ঠিক আছে, তো এই পয়েন্টটা থেকে যে রিজেকশনটা নিতে সেটা ফেক রিজেকশন, তো এটাকে ব্রেকআউট করার কথা। এটাকে ব্রেকআউটের জন্য আমাদের এখান থেকে সেলিং গ্যাপ ক্রিয়েট করছে। তো আমি এখানে ওভার কনফিডেন্স হয়ে দুইটা ট্রেড প্লেস করেছি, তারপরে দেখি ওটিসি মার্কেট যে কোনো কিছুই হইতে পারে, এখানে 100% বলতে কোনো কিছু নাই। বাট যখন আপনার নলেজের উপর, আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর আপনার খুব পরিমাণ মানে বিশ্বাস থাকবে, তখনই কেবল আপনি এখান থেকে ট্রেড প্লেস করতে পারেন, ঠিক আছে।
জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখেন এই পয়েন্টটাকে রেসপেক্ট করবে না মার্কেট, ঠিক আছে, এইটা এইটা এবং এইটা, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ঠিক আছে, আপনাদেরকে যা বলছি, যা কিছু হচ্ছে এখানে, আমার টাইমিংটা দেখেন, ঠিক আছে, সব কিছুই একদম লাইভে, এখানে কোনো এডিটিংয়ের অপশন নাই। এটা হইতেছে রিয়েল নলেজের পাওয়ার। আপনারা যারা আসলে নর্মালি ক্যান্ডেল মুখস্থ করতে করতে আপনার লাইফ বরবাদ হয়ে যাচ্ছে, আমি তাদেরকে অবশ্যই বলবো যে আসলে আপনারা বাইনারি থেকে দূরে থাকুন।